আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সকাল বিকেলের জন্য একটা নাস্তার রেসিপি। তো খুব সহজভাবে এটা তৈরি করে দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখন এই পাউরুটির স্লাইসগুলোকে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। তো যে কোনো বয়মের ক্যাপ দিয়ে কিন্তু এটাকে কেটে নিতে পারেন। তো এভাবে কেটে নিতে হবে রাউন্ড করে। তো সবগুলোই আমি এভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি প্রায় 6 পিস পাউরুটি কেটে নিয়েছি। আর এদিকে পাউরুটির কাটা অংশগুলোকে আপনারা রোদে শুকিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এখন একটা মিক্সিং বলে আমি এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি আর একটা সিদ্ধ ডিম নিয়েছি। আলুটাকে আমি 4 ভাগের মতো কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। তো এভাবে গ্রেটার দিয়ে আলুর গ্রেট করে নিলে দেখবেন যে এর ভেতরে কোনো রকমের দানা ভাব থাকবে না। তো আলু যেভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, ঠিক একইভাবে আমি সিদ্ধ ডিমটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ডিমটাও আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। তো খুব অল্প কিছু মশলা দিয়ে এই পুরটা তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ বিট লবণ। তো এটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম লবণ পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। তো ছোট সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নেবেন। এরপর একটার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর সবশেষে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চাট মশলা। তো এখানে অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো আলতো করে এভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো এভাবে ডিম আলুর সাথে মিশে যায়। তো খুব ভালো করে কিন্তু এটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে কিন্তু এটাকে চটকানো যাবে না। তো দেখুন খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে একটা পাউরুটির স্লাইস নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ টমেটো কেচাপ। তো পাউরুটির গায়ে টমেটো কেচাপটাকে খুব ভালো করে লাগিয়ে নেবেন। তো এভাবে স্প্রেড করে নিয়েছি চামচের সাহায্যে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পুর। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো পুর দিয়ে নিচ্ছি। তো এই পুরটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে পুরটা দেওয়া যাবে। কম চাইলে কম, বেশি চাইলে বেশি করে দিয়ে নিতে পারবেন। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি। পুরটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, এটা যাতে বাহিরে চলে না আসে সেটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর আঙুল দিয়ে চারপাশটা কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। তো চারপাশে কিন্তু পানিটা এভাবে স্প্রেড করে লাগিয়ে নেবেন। তো খুব ভালো করে কিন্তু চারপাশটা এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে পাউরুটিটা ভিজে নরম হয়ে যায়। তো এটা লাগিয়ে নেওয়ার পর বাকি আরেকটা পাউরুটির স্লাইসের গায়ে আমি এভাবে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছিলাম আগেই। এখন এই দুটোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে চেপে নিচ্ছি। তো সাইডের অংশগুলোকে হাত দিয়ে চেপে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এরকম একটা বলের মতো তৈরি হবে। তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে একটু ভালো করে একটু চেপে দিবেন যাতে পুরটা বাহিরে না আসে কোনোভাবেই। তো খুব ভালো করে এভাবে চেপে আরেকটা আমি লাগিয়ে নিব। তো চারপাশটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এভাবে চেপে চেপে নেবেন যাতে পুর বাহিরে চলে না আসে। তো দেখুন ঠিক এভাবে কিন্তু সবগুলো আপনারা বানিয়ে নেবেন। তো দেখুন আমি 3টার মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর 1/4 কাপের মতো ময়দা নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন এখানে বিট লবণটা ব্যবহার করতে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা লবণ। তো বিট লবণ সাদা লবণ একসাথে দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পানি। তো এখানে পানির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে নেবেন। তো এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো খুব বেশি পাতলা করা যাবে না। তো দেখুন না ঘন না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে বাজারের কেনা ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাউরুটির টুকরো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন এই ব্যাটারের ভিতরে আমি এই বলগুলোকে চুবিয়ে নিয়েছি।
এখন ব্রেড ক্রামের ভেতরে এভাবে গড়াগড়ি করে নিব। তো খুব ভালো করে এর গায়ে কিন্তু ব্রেড ক্রামটা কোট করে নিতে হবে। তো চেষ্টা করবেন সবসময় ড্রাই হাত দিয়ে এভাবে কিন্তু ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে। তাহলে খুব সহজেই দেখবেন যে ব্রেড ক্রামটা এর গায়ে খুব সুন্দরভাবে বসে যাবে আর অতিরিক্ত ব্রেড ক্রাম নষ্ট হবে না। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আমি সবগুলোই কোট করে নিচ্ছি। তো ভালো করে কোটিংটা করে নেবেন আর এর গায়ের এক্সট্রা ব্রেড ক্রামটা ঝরিয়ে নেবেন। আগেই চুলায় আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি আর এখানে নাস্তা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটার মতো দিয়ে ভেজে নেব। তো একসাথে কিন্তু অনেকটা ভাজতে যাবেন না, একটার মতো করে ভেজে নেবেন। যেহেতু এই বলগুলো একটু বড়, তাই একটা একটা করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখবেন। খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে এটা ভাজা হবে না। তো খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিব। তো যত ভালো করে ভেজে নেবেন ততই বেশি মুচমুচে হবে। তো দেখুন এটাই ভাজা হয়ে গেছে। এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। তো দেখুন সবগুলোই কিন্তু এভাবে আপনারা ভেজে নেবেন। তো এ পর্যায়ে সবগুলো আমি ভেজে নিয়েছি আর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে এভাবে আপনারা বাড়িতে খুব ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু উপর থেকে ভীষণ মুচমুচে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এর ভেতরের পুরটা চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কিছু দিয়ে এর ভেতরের পুরটা তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।